আচ্ছা ভাই আজ টায়ার লাগিয়েছে, টায়ার হচ্ছে অ্যাপেলো, এই যে অ্যাপেলো সাথে দেখা যাচ্ছে টায়ারটা, এইখানে লেখা আছে অ্যাপেলো ট্র্যাম্পলার এসটি, ঠিক আছে, ট্র্যাম্পলার এসটি টিউবলেস। এটা নন রেডিয়াল টায়ার, কিন্তু নন রেডিয়ালের মধ্যে অফরোড অনরোডে বেস্ট। এবার আমরা দেখবো আগে কি আছে, ঠিক আছে। এখানে অ্যাপেলো তো দেখতেই পাচ্ছেন আপনারা। এইবার দেখুন টায়ারের গেজ 130/70, মানে হচ্ছে এই যে চওড়াটা, এই চওড়ায় হচ্ছে 130 মিলিমিটার। আচ্ছা 70 মানে হচ্ছে হাইটে তার 70%। এবার 130কে আপনি 70% দিয়ে ভাগ করলে দেখতে পাবেন টায়ারটা হাইটে কত, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা 17 ইঞ্চি ডিমের টায়ার আপনারা দেখতে পাচ্ছেন, মানে স্টকে ডিব্বি ফিট করে যাবে। 62P, এটা হচ্ছে স্পিড রেটিং। 62P মানে হচ্ছে টিপিক্যালি এটা হয় যে আপনার 140 কিলোমিটার অবধি দিব্যি চলবে, এটা বেশিও হতে পারে, আমি ভুলও হতে পারি, ঠিক আছে। 66H যেমন আপনার 150 কিলোমিটার অবধি চলবে, রেটেড টায়ার থাকে, এটা 140 অবধি চলা উচিত, কিন্তু এটা মোর দ্যান এনাফ। কারণ 140-এ নর্মালি অ্যাপাচে নর্মালি আমরা চলে বলে এখন অবধি শুনিনি, মানে সত্যিকারের স্পিডে, স্পিডোমিটারের এরর রেটেড স্পিডে নয়, জিপিএস স্পিডে হিসেবে এগুলো রেটেড হয়, ঠিক আছে, এবং ল্যাবরেটরিতে রেটেড হয়। আচ্ছা আরও সূক্ষ্ম জিনিস আপনারা দেখে নিন, টায়ার যে অরিজিনাল তার প্রমাণ হিসেবে এইগুলো সবসময় আপনারা খেয়াল করবেন, এগুলো খুব জরুরি, ঠিক আছে। এখানে দেখবেন সবসময় টায়ারের মেড ইন ইন্ডিয়া, লট নাম্বার, ঠিক আছে, ডিসপ্যাচ, এইগুলোর নাম্বার লেখা থাকে, ঠিক আছে, এইগুলো সবসময় দেখাটা খুব জরুরি। মেড ইন ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটাও দেখাচ্ছে। হলো, এইবার দেখুন এইখানে টায়ার লাগানোর নিয়ম কি। প্রথম নিয়ম হচ্ছে এই যে অ্যারোটা, হ্যাঁ এই যে অ্যারোটা থাকবে, এই অ্যারোটা হচ্ছে চাকা যেদিকে ঘুরবে টায়ার যেন সবসময় সেদিকেই লাগানো হয়। এই অ্যারোগুলো কিন্তু কোম্পানি এমনি এমনি দেয় না, কোম্পানি এই কারণেই দেয়, এই অ্যারোগুলো সব কিছু একটা দরকারি জিনিস আছে। দরকারি কারণটা হচ্ছে এই যে অ্যারোটা সব টায়ারে আপনি দেখবেন, ইভেন পিরেলি বা ডানলপ বা মিশেলিন বা ব্রিজস্টোনের টায়ারও আপনারা দেখতে পাবেন যে অ্যারো দেওয়া আছে সামনে এবং পিছনে বোথ। দেওয়ার কারণই হচ্ছে টায়ার যেদিকে ঘুরবে সেই রোটেশনাল অ্যাঙ্গেলেই এই গ্রুপগুলো অপটিমাম ম্যানারে কাজ করে, অপটিমালি কাজ করে বেসিক্যালি। তো এটা আপনারা দেখা যাচ্ছে এই অ্যারোটা দিয়েছে, এমনি এমনি দেয়নি, ঠিক আছে। এই অ্যারোটা দিয়েছে মানে টায়ারটা এই ডিরেকশানে ঘুরবে, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে যে টায়ারটা কারেক্ট ফিটমেন্ট হয়েছে। আচ্ছা আরও জিনিস আছে, কয়েকটা সূক্ষ্ম জিনিস আপনাদের বলে দিই, যেটা অনেকেই জানে না হয়তো। মনে করেন যে টায়ারের দেখছেন, আমরা বলি চলতি কথায় সুর আছে, সুর, আমি সুর অবধি যাচ্ছি না, এইখানে দেখুন, ভালো করে দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন, এটাকে আমি ম্যাক্রোয় নিয়ে এলে আরও ভালো বুঝতে পারবেন। ম্যাক্রোয় নিয়ে আসতে পারছি না, সম্ভব না, কিন্তু এখানে আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। এখানে দেখবেন যে দাঁড়া, এখানে দেখবেন যে এখানে 25 ডিগ্রি 60 ডিগ্রি 25, 60, 70 লেখা আছে, ঠিক আছে। কেন লেখা আছে বলুন তো? এই জায়গাটা হচ্ছে যে এতটা অবধি টায়ার খাওয়াবে, টায়ারের তো দাগ হয় খাওয়ানোর পর, এতটা অবধি খাওয়াচ্ছে, সে 25 ডিগ্রি অবধি লিন করছে, মানে কে বাইকটাকে কতটাকে হেলাতে পারে সেইটার হিসেবে এটা অটোমেটিক্যালি মাপ একটা। 60 ডিগ্রি যখন আপনার ঘষে যাবে, তার মানে আপনি 60 ডিগ্রি অবধি টায়ারটাকে হেলাচ্ছেন বা বাইকটাকে হেলাচ্ছেন, তার মানে আপনি 60 ডিগ্রি লিন করছেন। আর এটা 70 বা 75 যাই হোক, সেটা এক্সট্রিম আছে, তো সেটা নর্মালি কেউ করে না। যদি কেউ করে, এরকম হতে পারে না যে কেউ করে না, নিশ্চয়ই কেউ করে, তো সেটা রেস গ্রেড কিছু হবে। নর্মাল মানুষ যদি করে, সে হচ্ছে এক্সট্রিম লেভেল অবধি বাইকটাকে হেলিয়েছে। এই মাপঝোঁকগুলো টায়ারে এই কারণেই দেওয়া থাকে, এটা আপনাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা এইটাকে বলে হচ্ছে, এই কারণে বলছি এটাকে ঠিক দেখুন, ভালো করে দেখুন, এই যে এইখানে দেখছেন আপনারা, সরি এখানে দেখছেন নাম্বার, এই ইয়েটা, তারপরে দেখুন এটাকে লেখা আছে কি আছে, টায়ার বিয়ার ইন্ডেক্স, দেখুন TWI লেখা আছে না, আপনারা পজ করে একটু দেখে নেবেন কাইন্ডলি, ঠিক আছে। এবার আপনারাই দেখুন টায়ারের ডিজাইন, টায়ারের ডিজাইন নিয়ে কোনো মানে কিছু বলা নেই, এটা স্টিল ব্লেডের লাইনওয়ালা নন রেডিয়াল টায়ার, এবং নন রেডিয়ালের মধ্যে সবচেয়ে বেস্ট, এবং যেটা আছে এখানে
স্টক ক্যালিপার, ঠিক আছে, যেটা অ্যাপাচেতে থাকে টিপিক্যালি, অ্যাপাচেতে যেটা আছে সেটা হিসেবে বেস্ট টায়ার, ওয়ান অফ দি বেস্ট টায়ার। আমরা কেন বেস্ট টায়ার বলছি দেখুন, ভালো করে দেখতে হবে তার জন্য। টায়ারের গ্রিপ যেরকম আছে আপনি দেখুন, টায়ারের গ্রিপ কার্ভ এগুলো যা আছে এগুলো অন রোড অফ রোড সবকটার ক্ষেত্রে সাফিসিয়েন্ট। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা আরও আছে। দ্বিতীয় কথাটা কি, এই যে টায়ারটা, এই টায়ারে 5 বছর দিয়েছে, 5 বছর ওয়ারেন্টি দিয়েছে। টায়ারের যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয়, কোনো সাইড ফুলে যায়, কোনো সাইড আনইভেন হয়ে যায়, কোনো সাইডে ওয়্যার নিজে থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, মানে 50% ক্ষয় অবধি, হ্যাঁ 50% ক্ষয় অবধি এটা অটোমেটিক্যালি ওয়ারেন্টি আপনার কভার করবে। অ্যাপেলো এই ব্যাপারে খুবই ভালো, এবং আমরা জানি 130-70 টায়ার অ্যাপেলোর ওয়ান অফ দি বেস্ট, ঠিক আছে। আপনারা সবসময় কিনলে এইসব কেসে এবং কম্প্যাটিবল টায়ার হলে 130/70 যদি হয়, সবসময় অ্যাপেলোর টায়ারই কিনবেন।